প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ, গণসংযোগ আর পথসভায় জমে উঠেছে ছুটির দিনে রাজধানীর নির্বাচনী প্রচারণা। সকালে আফতাবনগরে জনসংযোগ করেন এনসিপির আহ্বায়ক ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন নির্বাচনে একটি পক্ষ লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করছে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। যে হাসিনার আমলে যেই রাজনীতি হয়েছে এই রাজনীতি বাংলাদেশে আর হবে না। চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতির রাজনীতি বাংলাদেশে আর হবে না। আমরা ভূমিদস্যু, ঋণ খেলাপি কোনো অসৎ মানুষকে সংসদে দেখতে চাই না। আমরা 11 দলের পক্ষ থেকে সেই দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিছি, বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিছি। আমরা এই এলাকার, অত্র এলাকার গ্যাস সংকট রয়েছে, আমরা জানি রাস্তাঘাটে সংস্কারের অভাব রয়েছে, আমরা চাঁদাবাজি, সন্ত্রাসের সমস্যা রয়েছে, মাদক কারবারি সমস্যা রয়েছে। আমরা এই সমস্যাগুলো দূর করব। ধানমন্ডি রবীন্দ্র সরোবর থেকে প্রচার চালান ঢাকা 10 আসনের জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার। নির্বাচিত হলে চাঁদাবাজি, দখলদারিত্ব, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেন তিনি। চাঁদাবাজির বিরুদ্ধে সেই দিনে আওয়াজ তুলবেন। বাংলাদেশের মানুষ পরিবর্তন চায়, চাঁদাবাজির বিরুদ্ধে ন্যায়ের পক্ষে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ইনসাফের পক্ষে, নিষ্পেষণ জুলুমের বিরুদ্ধে শান্তির পক্ষে। আমরা বিশ্বাস করি এই দেশ যদি শান্তিপূর্ণভাবে চলে, দেশের উন্নয়ন বেশি দিন দেরি হবে না। সকাল থেকে রাজধানীর গোরান এলাকায় গণসংযোগ করেন ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হবে কিনা এই নিয়ে ভোটারদের মধ্যে উদ্বেগ কাজ করছে বলে মন্তব্য করেন তিনি। ভোটারদের কাছ থেকে একটা শঙ্কার কথা বারবারই আসছে, সেটা হচ্ছে নির্বাচনে ওনারা নিরাপদে যেতে পারবেন কিনা, বিগত বছরগুলোর মতো আবার ভোট কেন্দ্র দখল হয়ে যাবে কিনা, ওনারা ভোট দিলে সেটা আসলে সুষ্ঠুভাবে গণনা হবে কিনা, নিরাপদে ওনারা ভোটটা দিতে পারবেন কিনা। এই শঙ্কাটা যদি থাকে, আপনারা জানেন যে গণতন্ত্রের জন্য কিন্তু তখন এটা একটা বড় অন্তরায়, মানুষ তখন আর ভোট কেন্দ্রে হয়তো যাবে না। প্রার্থীরা ভোটারদের কাছে নিজ নিজ প্রতীকে ভোট চান। জিতলে এলাকার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তারা। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।